মাছের কাবাব বানানোর জন্য এখানে একটা মাছ আর একটা আলু বসিয়ে দিলাম চুলাতে। মাছ আর আলু সিদ্ধ বসিয়ে মাংসটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম আর কি। তো আমি এইখানে মাংসটাকে ভালো করে পরিষ্কার করে নিব। যতক্ষণ পর্যন্ত মাংস থেকে স্বচ্ছ পানি বের না হবে ততক্ষণ পর্যন্ত আমি ধুতেই থাকবো আর কি। তো এইখানে আমার মাংসটা ধোয়া হয়ে গেছে আর এইখানে আমি বাটা মশলা দিয়ে দিছি। বাটা মশলার সাথে পেঁয়াজ বাটা ছিল, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটাও ছিল। তারপর আমি এখানে শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া অ্যাড করেছি। এখানে আমার লবণ দেওয়ার মনে নাই, তো এখন মনে হয়েছে, তো এখন দিয়ে দিলাম। যেহেতু এখানে আমার সব মশলা দেওয়া হয়ে গেছে, তো হাত দিয়ে ভালো করে একটু মাখিয়ে রাখবো আর কি। তো এখানে তেল দিয়ে দিচ্ছি আর এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব। তারপর আমি পেঁয়াজটাকে হালকা ভেজে নিব। আমার পেঁয়াজটা হালকা ভাজি হয়ে গেলে কিছু তেজপাতা আর দারচিনি, এলাচ দিয়ে দিব। সুন্দর একটা গ্রান না আসা পর্যন্ত আমি ভাজবো এটাকে। তারপর আমি এখানে মাংসটা দিয়ে দিব। মাংসের মধ্যে কিন্তু আমি আরও পেঁয়াজ কুচি অ্যাড করেছিলাম। তো যাই হোক, এখানে এখন মাংসটা ভালো করে ভেজে নিব আর কি। তো এইভাবে একটু উল্টে পাল্টে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। তারপর আমি বেশ কয়েকবার নাড়াচাড়া করে নিছি যাতে মাংসটা নিচে না লাগে। এখন ঢাকনাটা তুলে এত সুন্দর একটা গ্রান বের হয়েছে। যাই হোক, এখন আমি মাংসে পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। এইখানে আমি বেশি পানি দিব না, তারপর আমি আরও পানি দিব আর কি, এটা শুকিয়ে গেলে। আর এইদিকে আমার মাছটা কিন্তু হয়ে গেছে, এখন আমি তুলে নিব। আমি আগে কখনোই মাছ দিয়ে কাবাব বানাই না, তো আজকেই প্রথম বানাবো আর কি। আমার ঘরে যেহেতু তেলাপিয়া মাছ আছে আর আজকে তো শুক্রবার, ভাবলাম যে একটা কাবাব বানিয়ে নিই মাছ দিয়ে। এইখানে মাছটা আর আলুটা ঠান্ডা হয়ে গেছে, এখন আমি বেছে নিব কাটাগুলা। আর এখন আমি আলুটা ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নিব। আর এই তো এইখানে আমার আলুটা ম্যাশ করা হয়ে গেছে, এখন আমি মাছটা অ্যাড করে দিলাম। আর এইখানে একটু জিরা বাটা আর আদা বাটা দিয়ে দিছি। এইখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচের কুচি দিয়ে দিছি, সাথে এখানে কিছু ধনিয়ার পাতা দিয়ে দিছি। তারপর এখানে একটা ডিম অ্যাড করছি, কারণ এইগুলা যাতে না ভাঙে তার জন্য এখানে ডিম অ্যাড করা হয়েছে। যাই হোক, এখানে ভালো করে মাখিয়ে এখন মাংসে কিছু আলু দিয়ে দিলাম। আজকে আমি মাংসটা ঝুলঝুল করে রান্না করব। যাই হোক, এখানে আমি আলুটা দিয়ে এখন আমি কাবাবগুলো আমার শেপ মতো বানিয়ে নিব। এখানে আমার হাতে সামান্য পরিমাণে তেল ব্যবহার করে আমার কাবাবের শেপটা কিন্তু দিয়ে দিছি। এভাবেই কিন্তু আমি সবগুলা কাবাব কিন্তু বানিয়ে নিব। হাতে তেল মাখলে কি হয়, সুন্দরভাবে আর কি শেপটা দেওয়া যায়। আর এইদিকে কিন্তু এক এক করে আমার সবগুলা কাবাব কিন্তু বানিয়ে নিছি। আর এই তো এখানে আমার সব কাবাবগুলো রেডি হয়ে গেছে, এখন কিন্তু বাজার পালা। যাই হোক, আমার মাংসের দিকে এখন দেখি কি অবস্থা। এই তো আমার মাংসটা কিন্তু প্রায় কষানো শেষ, এখন কিন্তু আমি পানি দিয়ে দিব। এদিকে মাংস হতে থাক আর এদিকে আমি কাবাব ভাজি করার জন্য তেল দিয়ে দিলাম। এটা কিন্তু আমার গরম হয়ে গেছে, এখন কিন্তু কাবাবগুলা দিয়ে দিব। আমার যে কয়টা কাবাব হয়েছে একবারে ভেজে নিলেই হয়ে যাবে। এইভাবে আমি ইউটিউব দেখে প্রথম বানাইছি, মাশাআল্লাহ খাইতে কিন্তু অনেক টেস্টি হয়েছিল। এখন আমি উল্টিয়ে দিব, এক সাইড যেহেতু হয়ে গেছে। আমি কিন্তু এইখানে মাঝারি আঁচ দিয়ে কাবাবগুলো ভেজে নিচ্ছিলাম। এই তো এখানে কিন্তু আমার কাবাবগুলো হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছিলাম। কাবাবগুলো দেখে মনে হচ্ছিল মনে হয় পুড়ে গেছে। এখন আমি এইগুলো একটু ভেঙে দেখাবো কত সফট হয়েছে। যাই হোক, এখন কিন্তু খাওয়ার পালা, আমরা এখন খাওয়া দাওয়া শুরু করব। আর আজকে যেহেতু শুক্রবার, তো এই কিছু স্পেশাল আইটেম না করলে আর চলে না। সপ্তাহের মধ্যে সবচেয়ে সুন্দরতম দিন হচ্ছে শুক্রবার আমাদের জন্য। তার জন্য তো একটু ভালো মন্দ আর কি আয়োজন করা। এদিকে আমি সাদের আব্বুকে খাবার দিয়ে দিলাম, খাওয়া দাওয়া শুরু করে দিছি। যাই হোক, আমার মাছের কাবাবটা আপনারা দেখে অবশ্যই ট্রাই করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।